ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৭৮ জন বাংলাদেশিকে বিএসএফ বাংলাদেশের সীমান্তে ফেরত পাঠালো। পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ৭৮ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে ফেরত পাঠিয়েছে। শুক্রবার ভোরে কয়েকটি স্পিডবোটের মাধ্যমে তাদের বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছে দেওয়া হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাস ও শ্রমিকের কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশ সীমান্তরক্ষী কর্তৃপক্ষের কাছে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালী এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প থেকে এই ৭৮ জনকে সীমান্তের মান্দারবাড়িয়া অঞ্চলে হস্তান্তর করা হয়। বাংলাদেশের বন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, হস্তান্তরকৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই অসুস্থ ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্নও দেখা যায়। তবে বিএসএফের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের কেউ নির্যাতনের শিকার হননি, বরং পালানোর চেষ্টাকালে তারা নিজেরাই আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশের বন বিভাগ উদ্ধারকৃতদের খাবার ও চিকিৎসা সহায়তা প্রদান করে এবং শনিবার রাত ১১টার দিকে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত তাদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, উদ্ধার হওয়া ব্যক্তিরা খুলনা, নড়াইল সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা স্বীকার করেছেন, কাজের সন্ধানে ২ থেকে ৩ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা সর্বদা আইন অনুযায়ী কাজ করি। অনুপ্রবেশকারীদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে দুই দেশের সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে।